মাঝে মধ্যে নিজেকে অনেক অসহায় মনে হয়, ঠিক না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা রহমান নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ফুল ভিডিও, আমি সারাদিনের ভিডিওটাই আজকে করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি, মোটামুটি যতটুকু দরকার আমি গুছানোর চেষ্টা করছি। তো টেবিলটা আগে মুছছি। টেবিলটার উপরে গ্লাস দেয়া, তো আমি একটা কাপড় দেওয়ার জন্য আমি আগে টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর আমি কোনটা দিয়ে মুছে অবশ্যই দেখেছেন, আমি এইটা দিয়েই টেবিলের গ্লাসগুলো পরিষ্কার করি। শুধু টেবিলের গ্লাস না, আমার যত আয়না টাইপের গ্লাস আছে সবগুলোই আসলে, লুকিং গ্লাস বলেন, তারপরে হচ্ছে ফ্রিজ বা ওভেন, আমি এইটা দিয়েই পরিষ্কার করি। তো যাই হোক, পরিষ্কার করে আমি এখন একটা কাপড় বিছিয়ে দিব। আজকে ঘরের টুকিটাকি ঝুলও একটু ঝাড়বো। আর একটা কেকের অর্ডার আছে, বার্থডে কেকের। তো সেই কেকের অর্ডারটা ডেলিভারি দেবো আজকেই। তো শেষ ফিনিশিংয়ের একটু কাজ ছিল, সেটাও আমি আজকেই করব। তো কেকটা যদি আমি গতকালকে সব রেডি করে রেখেছি, সেই প্রসেসিংটা আমি আপনাদের কিছু শেয়ার করব। তো আসলে মূল কথা হচ্ছে, মাঝে মধ্যে নিজেকে না অনেক অসহায় মনে হয়। মনে হয় এখন কি করব, কি হচ্ছে এসব। সত্যি আমরা মাঝে মধ্যে একদম হাল ছেড়ে দেই। আমার এমন একটা অবস্থা হয়েছিল যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমার বড় বাচ্চাটা প্রথম অসুস্থ হয়, যাই হোক, ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে। তো ওকে নিয়ে আমি হসপিটালে ভর্তি থাকি। আমি যখন ও ও যখন খুব অসুস্থ হয়ে যায়, আমি রাত ৩টা বাজে মেবি, ওরকম সময় আমি ওকে নিয়ে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে যাই। খুব অবস্থা খারাপ হয়ে যায় ওর। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে ও, আলহামদুলিল্লাহ। তো ওই মুহূর্তটা যে এমন কেটেছে আমার, আর যখন ওকে ক্যানোলা পড়াচ্ছিল, বিশ্বাস করবেন না, মনে হচ্ছিল যেন আমার কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। আমি যে এত অসুস্থ হয়েছি, আমার ও সিজারিং 2টা বাচ্চায় আমার, তখনও মানে আমার এতটা কষ্টের মনে হয় না। এই যে ওর যখন ক্যানোলাগুলো পড়াচ্ছিল, ওর যখন ওই মুখটা দেখে আমার এতটা কষ্ট হচ্ছিল, এত অসুস্থ আমি আগে ছিলাম, ঠিক ওই কষ্টটা আমার কাছে কষ্ট মনে হয়নি ওর কষ্টের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ওকে ভালো করে দিছে, সুস্থ করে দিচ্ছে, আল্লাহর রহমত, অশেষ রহমত আল্লাহর। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমার বাচ্চাগুলো সুস্থ থাকে। তবে একটা সত্যি কথা, এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কখনোই কিন্তু মানুষকে নিরাশ করে না। আল্লাহর কাছে মন থেকে চাইতে পারলে আল্লাহ কখনোই তাকে ফেরায় না। এটি কিন্তু সত্যি। এই তো আমার কেকটা অলরেডি ডান। এই যে আমি এই কেকটা ডেলিভারি দিয়েছি, দেখেন। তারপর খুব ঝটপট একটা নাস্তা করেছিলাম, যেটা হচ্ছে একটা চাপটি বানিয়েছি। এখানে আমি প্রথমেই ব্রেড ক্রামের মতো করে নিচ্ছি ময়দাটা। তারপর এতে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, তারপরে কাঁচা মরিচ দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। তারপর এটা একটু রুটির মতো করে ডো করে তারপর আমি রুটি বেলে নিব এটা। আর এটা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে একদম পাতলা করে, নর্মালি আমরা যেরকম পাতলা মানে তেলের পিঠা যেরকম মানে ওরকম পাতলা করে তারপরে জাস্ট তাওয়ার উপরে দিয়ে রুটির মতো হালকা ছেঁকে নিলেও হয়। কিন্তু ওইটা একটু নরম হয়ে যায়, এটা একটু ক্রিস্পি হয়, এই জন্য আমি সবসময় এভাবেই বানাই। আর ওইটা আমার কাছে একটু নরম নরম লাগে, সেজন্য আমি এটা বানাই না। আচ্ছা, রুটির শেপের দরকার নেই, এটা আমাদের বাংলাদেশের মানচিত্রের মতো হবে আর কি, কোনো সমস্যা নেই। খাওয়াতে হচ্ছে সবচেয়ে বড় কথা, মজা হলেই হলো, তাই না? আমাদের আকার শেপ দিয়ে কি দরকার। যাই হোক, আমি এরকম করে বেলে আমি এই চাপটিগুলো বানিয়ে নিব। আচ্ছা, এই নাস্তাটাকে আমরা চাপটি বলি। চাপটি কিন্তু অনেক প্রকারের আছে, তো এটা কিন্তু ঝাল চাপটি বলি আমরা। তো এবার আমি ছেঁকে নেব। প্রথমে হালকা একটু ছেঁকে নেব, তারপরে আমি তেল দিয়ে একটু ছেঁকে নেব। এই তো এখন আমি হালকা সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে আমি এপিট ওপিট করে ছেঁকে নেব। এরকমই প্রত্যেকটা রুটি আমি ছেঁকে নেব।
এই তো চাপটি বানানোর ডান। তো রাতের কিছু সবজি ছিল তা দিয়ে আমরা নাস্তাটা সেরে নিই। যেহেতু আজকে দুপুরের কাজ নেই, তো আমরা নাস্তা করে আস্তে ধীরে রেডি হয়ে গেছি, যেহেতু দাওয়াত আছে। তো ওইখানে গিয়ে আমরা কিছু সেলফি তুলেছি, তা কিছু আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। আর এই তো আমরা আজকে সারাদিন ভালোই মজা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াটাই করি। তো আসসালামু আলাইকুম।